আমি ভাই আমার দুর্গা সঙ্গী আমি চিন্তা করি নাই ভাই। এ বাবু আমার পানটা নিয়ে নেন বাবু, তাদের কোনো ক্ষেত্রে না আমার পান নিয়ে না ঠাকুর। তুমি আমার অন্নমোদন করাইও না ঠাকুর, আমার রোগের দাদা তো শিবাস প্রভু মালিনী দেবীকে ওই প্রতিবেশী রমণীকে বলছেন, যাও আমার সহধর্মিণীকে বলবে প্রভুর কীর্তন শেষ হওয়ার আগ পর্যন্ত সে যেন আর ক্রন্দন না করে, আর প্রভু যেন জানতে না পারে আমার অঙ্গনে সন্তান মারা গিয়েছে। এইদিকে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কীর্তন করছেন, ভক্তগণ মধুর কীর্তন করছেন। কীর্তন যখন সমাপন হচ্ছে মহাপ্রভু শ্রীবাসকে ডাক দিলেন, শ্রীবাস আজ দুদিন থেকে তোমার বাড়িতে আমি কীর্তন করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কত ভক্ত এখানে আসলো, কীর্তন ভক্ত সঙ্গ করলো, কীর্তন করলেন, কিন্তু আমি আমার দুইজন মানুষকে দেখছি না, তাদের কি তুমি কোথায় রেখেছো? তখন শ্রীবাস প্রভু নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আপনি কার কথা বলছেন? বলে তোমার সহধর্মিণী মালিনী দেবী আর তোমার ছোট্ট পুত্র গোপালকে আমি দেখছি না, তাদেরকে তুমি কোথায় রেখেছো? তখন শ্রীবাস নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ তুমি সর্বকারণের কারণ। তুমি কি জানো না? তুমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কবর রাখতে পারো তাহলে আমার ঘরেরও কবর তুমি জানো প্রভু আমার ঘরে কি ঘটেছে। তখন মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, শ্রীবাস এই নবদ্বীপে আমি কত ভক্তের সঙ্গ করলাম, কিন্তু তোমার মতো ভক্তই আমি আর দেখতে পেলাম না। কেন? তোমার নিজের সন্তান মারা গিয়েছে, তুমি কেন দেখতে যাও নাই? তখন বলেছি, শ্রীবাস এই সন্তানটা তো আমার নয়, এই সন্তানটা তো তুমি দিয়েছো, তাই তুমি পাঠাইয়াছ, সে আসিয়াছে, তুমি যখন যেতে বলবে সে সেতে প্রস্তুত আছে। আমাদেরকে ভগবান তার কর্ম করতে সবাইকে পাঠিয়েছেন, কিন্তু ভগবানের যেদিন ডাক আসবে আপনিও এক সেকেন্ড থাকার বেশি সময় পারবেন না, আমিও পারবো না দাদা, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সেদিন শিবাস প্রভু নয়ন জলে মহাপ্রভুর চরণে লুটিয়ে কাঁদছেন আর বলছেন, প্রভু সন্তান মরলে সন্তান পাবো, কিন্তু এমন ভক্তের চাঁদের বাজার যদি ভেঙে যায়, এমন বাজার আমার জীবনে আর বসাইতে পারবো না। মহাপ্রভু শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, শ্রীবাস আজ থেকে তোমার কাছে প্রেম ঋণী হয়ে গেলাম। যে ভক্ত আমার জন্য নিজের সন্তানকে দেখতে যায় নাই, কোন ভক্তকে বুঝতে দেয় নাই যে সন্তান মারা গিয়েছে, এই জগতে তো আমার ভক্তের জন্য আমি কিছু করে যেতে হয়। যাও শ্রীবাস তোমার সন্তানটাকে নিয়ে আসো। ভগবানের যদি করুণা হয়ে যায় বুবার মুখেও কথা ফুটে যায়, ভগবানের যদি আদেশ হয়ে যায় অন্ধের নয়নও ফুটে যায়। যখন বললেন যাও মৃত সন্তানটাকে নিয়ে আসো, আজ মৃত সন্তান দুটি নয়নের জলে কাঁদছে আর বলছে, প্রভু আমার বাবার চাঁদের বাজার ভেঙ্গে যাচ্ছে, তুমি আমাকে নিয়ে যাবে না? শিবাসের পুত্র নয়নে জলে কাঁদছে আর বলছে, আহা আমি ভাই আমার দুর্গা সঙ্গী আমি চিন্তা করি নাই ভাই।
এ বাবু আমার পানটা নিয়ে নেন বাবু, তাদের কুরুক্ষেত্রে না তেমন পান নিও না ঠাকুর। তুমি আমার অন্নমোদন করাইও না ঠাকুর, আমার রোগের দাদা আমি পুরোটা ছাড়ি নাই, ছাড়ো আমার আশীর্বাদ। দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, আমার বাবার চাঁদের বাজার ভাঙ্গা যাচ্ছে, ভেঙ্গে যাচ্ছে, তুমি আমায় নিয়ে চলো। যখন মহাপ্রভুর সম্মুখে নিয়ে গেলেন, মহাপ্রভু বলছেন, গোপাল এই অকালে তুমি সবাইকে ছেড়ে কেন চলে গেলে? বলে, প্রভু আমার যাবার সময় এসেছে, তাই তো আমি যাচ্ছি, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। তবে আমার জন্মটা ধন্য, আমি একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়েছি, আমি একজন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়েছি। আহারে, তাই তো আমি তোমার মতো একজন ভগবানের আজকে আজ দর্শন পেয়েছি। হরিবল। আজ মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, শ্রীবাসী রে, ও শ্রীবাস তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইয়া রে, আরে ও শিবাসে রে, হো শ্রীবাসী রে, ধনবে ধনবে তুমি ভক্ত ভক্ত হইও রে, অশ্রীবাসী রে, এভাবে চাঁদের বাজার বসাইও বসাইও রে, এ হয় রে, হয়ে ভাবে চাঁদের বাজা আরে ওরে বসাইও বসাইও রে, এ ও হায় রে, তুমি চাঁদের চাঁদের বাজার চাঁদের বাজার বসাইও বসাইও রে, এ অশিবাসী রে, ওরে চাঁদের